হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে খেলবে এবং মুস্তাফিজুর রহমান খেলবে ঢাকা ক্যাপিটালসের হয়ে। এখন আরও কয়েকটি আপডেট সামনে আসলো, যেখানে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ভিন্ন ভিন্ন কিছু লোকাল ক্রিকেটারের কথা শোনা যাচ্ছে এবং কিছু রিউমার রয়েছে। এখন সেটি নিয়ে আলোচনা করব যে ওই প্লেয়ারগুলো যে যাদের কথা উঠছে তাদের ওই দলগুলোতে খেলার সম্ভাবনা কতটুকু। প্রথমত শোনা যাচ্ছে যে রংপুর রাইডার্সের হয়ে খেলবে গেলবারে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান চৌহান। এখন নুরুল হাসান চৌহান কিন্তু লাস্ট বছর রংপুর রাইডার্সে খেলেছিল, এর আগের বছরও অর্থাৎ 2023 বিপিএল সম্ভবত রংপুরের হয়ে খেলেছিল সোহান। এবারও সোহানকে রিটেন করতে যাচ্ছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি, কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। আর যতটুকু ইনসাইডার ইনফো বা কিছু তথ্য থেকে জানা গিয়েছে যে রংপুর রাইডার্সই শেষ পর্যন্ত হতে পারে নুরুল হাসান চৌহানের ঠিকানা, কারণ রংপুর রাইডার্সে কিন্তু নুরুল হাসান চৌহান গত বিপিএলে খেলেছে এবং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল এবং রংপুর রাইডার্স হয়ে কিন্তু সোহানের একটি ভালো সম্পর্ক রয়েছে। তারপর আরেকটি নাম শোনা যাচ্ছে যে খুলনা টাইগার, যারা মূলত ঘুমিয়েছিল এবার বিপিএলে, খুলনা টাইগার্সের হয়ে রিটার্ন করার সম্ভাবনা রয়েছে নাহিদ রানাকে। পেসার নাহিদ রানা গত বিপিএলে কিন্তু নাহিদ রানা খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল, এবারও তার সম্ভাবনা রয়েছে। এখন বিষয়টা হয়েছে যে বড় বড় ক্রিকেটার যারা রয়েছে তারা বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছে, যদিও বিসিবি বলে দিয়েছে যে 60 থেকে 70 লক্ষ টাকার মধ্যে সরাসরি সাইনিংয়ের ক্রিকেটার হতে হবে, কিন্তু তারপরেও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে যে যারা বেশি দাম হাঁকাচ্ছেন তাদেরকে ড্রাফট থেকে নিলে কিন্তু অতিরিক্ত পারিশ্রমিক তাদের দিতে হবে না। সেক্ষেত্রে এখন নাহিদ রানাকে তো যেহেতু গত বিপিএলে সে খুলনা টাইগার্সরা খেলেছে, সেক্ষেত্রে তাকে খুলনা টাইগার্স রিটেন করতে যাচ্ছে, কিন্তু এটা এখন পর্যন্ত শিওর নিউজ না। তারপর শোনা যাচ্ছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ তামিমকে চিটাগং কিংস তাদের দলে রিটেন করতে যাচ্ছে, অর্থাৎ সরাসরি সাইনিং বলুন অথবা চট্টগ্রামের স্থলাভিষিক্ত হওয়ার কারণে রিটার্ন বলুন না কেন, তানজিদ তামিমকে তারা রাখতে যাচ্ছে। তানজিদ তামিম কিন্তু গত বিপিএলে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একটি সেঞ্চুরিও করেছিল, সেক্ষেত্রে তানজিদ তামিমের যদি চিটাগং কিংস রাখা হয় সেটি খারাপ বিষয় কিছু হবে না, কারণ তানজিদ তামিম কিন্তু মূলত বিপিএলে গত বছর পারফর্ম করেছে, কিন্তু যদিও 2024 টি-20 বিশ্বকাপে সে পারফরমেন্স করতে পারেনি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ এবং জাতীয় দলের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ অনেক পারফর্মার রয়েছে যারা জাতীয় দলে গিয়ে পারফর্ম করতে পারে না, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের বিষয়টা হচ্ছে ভিন্ন, জাতীয় দলের সাথে যার কোনো কানেকশন নেই। তারপরে আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে সিলেট স্ট্রাইকার্স শেষ পর্যন্ত তারা রিটেন করতে যাচ্ছে পেসার তানজিম হাসান সাকিবকে। তানজিম হাসান সাকিব কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে জাতীয় দলে অভিষেকের পর থেকে, বিশেষ করে গত টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ভালো বোলিং সে কিন্তু করেছে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবকে যদি রিটেন করে সিলেট স্ট্রাইকার, সেটা তো অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ গত বিপিএল কিন্তু তানজিম হাসান সাকিব কিন্তু সিলেট স্ট্রাইকার্সরা খেলেছিল, সাথে ছিল নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মিথুন। তাদের মধ্যে তানজিম হাসান সাকিব যে সিলেটের হয়ে খেলবে সেটি স্বাভাবিক, কারণ সে সিলেটের একজন সন্তানও বটে। এখানে যেগুলো বললাম যে রংপুর রাইডার্সের হয়ে সোহান, তানজিম সাকিব হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে, নাহিদ রানা খুলনা টাইগার্সের হয়ে এবং তানজিদ তামিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে, চট্টগ্রাম কিংসের হয়ে, এই 4জন ক্রিকেটার নাম যে শোনা হচ্ছে এগুলো কিন্তু গুঞ্জন, এগুলো কিন্তু অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তাদের সাথে ফ্রান্সে কথা বলছে এটা সত্যতা আছে, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কি তারা ওই দলে থাকবে কিনা সেটার ঘোষণা এখন পর্যন্ত ফ্রান্সাইজি মালিকরা দেয়নি। কিন্তু অফিসিয়াল ঘোষণা দিয়েছে, যেটা গত ভিডিওতে বলেছিলাম যে তামিম ইকবালকে তারা ফেসবুক পেজ থেকে ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল, যে তামিম ইকবাল তাদের রিটেন ক্রিকেটার হতে যাচ্ছে এবং তামিম ইকবালই হতে যাচ্ছে আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক। এবার আবার জানা গিয়েছে যে ফরচুন বরিশালই থেকে যাচ্ছে মুশফিকুর রহিম, তার সাথে নাকি আবারও চুক্তি করেছে। মাঝখানে শোনা গিয়েছিল যে মুশফিকুর রহিম ফরচুন বরিশালে খেলবে না, সে ফরচুন বরিশাল ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলতে পারে, কিন্তু এখন জানা গেল যে মুশফিকুর রহিমও খেলবে ফরচুন বরিশালের হয়ে। মেহেদী হাসান মিরাজেরও কথা শোনা যাচ্ছে, কিন্তু কতটুকু সত্য সেটার তথ্য জানা নেই, তবে মুশফিকুর রহিম খেলবে ফরচুন বরিশাল হয়ে এটার প্রায় নিশ্চিত। এমনকি মাহমুদুল্লাহ রিয়াদকেও রিটার্ন করার পরিকল্পনা আছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষের। আর ফরেন ক্রিকেটারদের মধ্যে ফাহিম আশরাফকে পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ করেছে ফরচুন বরিশাল। খুব শীঘ্রই হয়তোবা তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফাহিম আশরাফের অংশগ্রহণ তারা নিশ্চিত করবে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ডেভিড মালান এবং ডেভিড মিলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বরিশাল ফ্র্যাঞ্চাইজিটি। দেখা যাক, ডেভিড মালানের সাথে তো ঢাকা ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করছে, দেখা যাক শেষ পর্যন্ত কারা তাদেরকে নিতে পারে। যেরকমটা মুস্তাফিজুর রহমানকে নেওয়ার সবচেয়ে বেশি জোর গুঞ্জন ছিল ফরচুন বরিশালের, কিন্তু ফরচুন বরিশাল থেকে বেশি অর্থ পারিশ্রমিক দিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে তাদের দলে নিয়ে নিয়েছে। এবং এমনও শোনা যাচ্ছে যে পাকিস্তানি ক্রিকেটার হারিস রৌফ, তারপর পেসার মোহাম্মদ নাসিম শাহ, তারপর ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, তাছাড়া উইকেট কিপার মোহাম্মদ হারিস সহ আরও কিছু ক্রিকেটার, অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ,
তাদের সাথে কথা বলছে বাংলাদেশের বিপিএল এর বাকি ফ্রাঞ্চাইজি যেগুলো, যে বিপিএল এ তাদেরকে নেওয়ার জন্য। কারণ আমরা সকলে জানি যে বিপিএল শুরু হবে ডিসেম্বর 27 তারিখ থেকে, শেষ হবে ফেব্রুয়ারি 7 তারিখে। এই সময়কালে কিন্তু পাকিস্তানে জাতীয় দলের খেলা থাকলেও কিন্তু পিএসএল তাদের নেই। আমরা প্রত্যেকবার গত বিপিএল কিন্তু আমাদের পিএসএল আর বিপিএল প্রায় ক্লাস হয়ে গিয়েছিল। 19 জানুয়ারি শুরু হয়ে বিপিএল শেষ হয়েছিল 1 মার্চ। কিন্তু প্রথম দিকে বিপিএল এর অর্ধেকটা সময় কিন্তু পাকিস্তান ক্রিকেটাররা বিপিএল এ খেলেছে, তারপর তারা নিজস্ব ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল এ খেলতে চলে গিয়েছিল ফেব্রুয়ারির 15 তারিখে। কিন্তু এবার হচ্ছে কি যে পিএসএল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে মার্চ এপ্রিলে, আইপিএল এর সাথে সংঘর্ষ হবে কিন্তু বিপিএল এর সাথে হচ্ছে না। যার কারণে পাকিস্তানি ক্রিকেটারদেরকে আইএল টি20 বা সাউথ আফ্রিকা টি20-র পরিবর্তে বিপিএল এর এনওসি দেওয়ার সম্ভাবনাই বেশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেক্ষেত্রে পাকিস্তানের অনেক ক্রিকেটারকে এবার বিপিএল দেখা যেতে পারে, পুরো সিজনও দেখা যেতে পারে। যেমনটা বললাম, ফাহিম আশরাফকে পুরো সিজনের জন্য কিনছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। এর আগে শোনা গেছিল মোহাম্মদ নওয়াজের সাথে যোগাযোগ করছিল, কিন্তু ফাহিম আশরাফকে শেষ পর্যন্ত ফরচুন বরিশাল নিচ্ছে। এরকম আরও অনেক পাকিস্তানি ক্রিকেটারকে এবারে বিপিএল দেখা যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘোষণা আসে। আর যেগুলো বললাম যে রংপুরের হয়ে সুহান বা নাহিদ রানা, খুলনার হয়ে, চট্টগ্রামের হয়ে তানজিদ তামিম এবং স্ট্রাইকার্স হয়ে তানজিম সাকিব, তাদের গুঞ্জন রয়েছে। এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি। অফিসিয়াল ঘোষণা আসলেই বলা যাবে যে আদৌ কি তারা ওইসব দলের হয়ে খেলছে কিনা। যদিও দুর্বারাচ্ছের নামে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। দুর্বারাচ্ছের হয়ে লোকাল কোন ক্রিকেটার খেলতে যাচ্ছে, যদিও তাহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে, হতে পারে তাহিদ হৃদয় দুর্বারাচ্ছের হয়ে খেলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা না আসে সেগুলো বলাটা দায়। তাহিদ হৃদয়ের সাথে যোগাযোগ করেছে দুর্বারাচ্ছি, এটার সত্যতা পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের ডিল ফাইনাল হয়নি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটি তথ্যটি জানা আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।